এত ডাগর হইলা কন্যা না কইরাছ বিয়া গো না কইরাছ বিয়া কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া গো কেমন তোমার হিয়া বিয়া গো না কইরাছ বিয়া আচ্ছা অনেক ধন্য বলো চন্দ্রা তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবেসে যাবে তো কখনো আমার থেকে থেকে তুমি দূরে চলে যাবে না তো সত্যি সত্যি দিন সত্যি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই হেট ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু একটি কথা আছে কি কথা চন্দ্রা যদি তোমার সাথে আমার বিয়ে না হয় আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তো আমি মরে যাব মরে যাব আমি একেবারে খানে মরে যাব কেমন করে মরবে আমাকে একটু দেখাও তো গলায় কলসি বেঁধে ওই নদীতে ডুব দিয়ে মরবো তোমাকে আর মরতে হবে না আচ্ছা আমি যেখানেই যাই তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাবো এবার খুশি তো তুমি আমার তুমি তুমি আমার তুমি আমার
ভালোবাসার মালা গলায় পরেছি, তোমায় আমি প্রাণের চেয়েও আপন করেছি। তোমার ভালোবাসার মালা গলায় পরেছি, তোমায় আমি প্রাণের চেয়েও আপন করেছি। তুমি ছাড়া এই জীবন সবই বালুচর, তুমি ছাড়া এই জীবন শুধু বালুচর। তোমার বুকের ভেতর আমি আছি লুকিয়ে, যেটা যাবে যেতে হবে আমাকে নিয়ে। তোমার বুকের ভেতর আমি আছি লুকিয়ে, যেটা যাবে যেতে হবে আমাকে নিয়ে। তুমি ছাড়া জীবন আমার শুধু বালুচর, তুমি ছাড়া জীবন আমার শুধু বালুচর। চলো বন্ধু, সাথীরা হয়তো আমাকে খুঁজছে, তাই চলো, আবার আসবে তো? আসবে? আবার আসবো। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর। এখনো তো জন বাহাদুর এসে তারপর তো সে আমার কাছে জবাব চাইবে। ওগো ভগবান, তুমি বলে দাও আমাকে, আমি তাকে কি জবাব দিব? ভেবে চিন্তে আর কি হবে মহারাজ? রানী ছাড়া তো রাজ্য চলে না মহারাজ। তা আমিও জানি, কিন্তু কিন্তু আমি এই বয়সে পাত্রী পাবো কোথায়? সেজন্য আপনাকে ভাবতে হবে না মহারাজ। এই মাত্র আমি সংবাদ পেলাম অজয় রাজা কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছে, আর সেই স্বয়ম্বর সভা হতে তার কন্যা ইচ্ছা মতন বর বেছে নেবে। চলুন মহারাজ, আমরা সেখানে উপস্থিত হই। কিন্তু জং বাহাদুর মন্ত্রী মহাশয়, এই সময় আমি আর আপনি উভয় যদি স্বয়ম্বর সভায় চলে যায়, তাহলে যে সেনাপতি মীর কাসেম আমার থেকে সন্দেহ করিবে। না মহারাজ, আমরা যে স্বয়ম্বর সভায় যাচ্ছি সে কথাটা আপনি মীর কাসেমকে বলবেন না, বলবেন রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমার মনটা বিশেষভাবে ভালো যাচ্ছে না, তাই আমি দু একদিনের জন্য মনস্থ করেছি আমি শিকারে যাব। কিন্তু আমার রাজকার্যের জন্য আপনাকে ভাবতে হবে না মহারাজ। কিছুদিনের জন্য রাজ্যের ভারটা আপনি সেনাপতি মীর কাসেমের উপরে দিয়ে দেন, তাহলে দেখবেন, তাহলে আমাদেরকে আর সন্দেহ করতে পারবে না। এই বলেছেন জং বাহাদুর মন্ত্রী মহাশয়।
আমি দায়ী করছি। সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মীর কাসেম রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর থেকে আমার মনের গতি বিশেষ ভালো না, তাই আমি মনস্থির করেছি কয়েকদিনের জন্য আমি শিকারে যাব। শিকারে যাবেন সে ভালো কথা মহারাজ। এই মুহূর্তে আমি সুসজ্জিত কিছু সৈন্য দিয়ে আপনার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মহারাজ। না মীর কাসেম, সৈন্যের প্রয়োজন হবে না। শিকারে যাব, মন্ত্রী জন বাহাদুর আমার সাথে। হ্যাঁ, সে কি মহারাজ? আপনি এবং মন্ত্রী মহাশয় দুজনে শিকারে চলে গেলে রাজকার্য কে পরিচালনা করবে মহারাজ? রাজকার্য পরিচালনা করবে তুমি? একই বলছেন মহারাজ? আমি সৈন্য চালনায় পারদর্শী, রাজকার্য কি আমি চালাতে পারবো মহারাজ? আমি জানি মীর কাসেম, আমার আরো বর্তমানে কেউ রাজ্য পরিচালনা করতে পারবে, সে হলো তুমি একমাত্র মীর কাসেম। তুমি আমার কথা কোনোদিন অমান্য করো নাই, আজও তুমি করবে না মহারাজ। হ্যাঁ, আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমি দায়িত্ব পালন করতে পারি। আমি আশীর্বাদ করি তুমি যেন আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক মতো রাজ্য পরিচালনা করো। চলুন মহারাজ, আপনাকে আমি শিকারের সাজে সাজিয়ে দিই। ঠিক আছে মীর কাসেম, চলো। আপনি কে? আপনি কে? চন্দ্রমহল। আপনি 3 নম্বর আসনে বসুন। এখানে কি স্বয়ংবর সভা হবে? হ্যাঁ হবে, কিন্তু আপনি কে? আমি রাজা সূর্যমহল। আপনি 2 নম্বর চেয়ারে বসুন। এটা কি স্বয়ংবর সভা হবে? হ্যাঁ হবে। আপনি কে? আমি চন্দ্রমহল। আপনি ওই চেয়ারে বসেন। এখানে কি সংঘ সভা হবে? হ্যাঁ হবে। আপনি কে? আমি হচ্ছি ধর্মপুরের ধর্মরাজ। আপনি ওই চেয়ারে বসুন। আচ্ছা শোনো, বলতো এখানে কোন কোন দেশের রাজা আছে? শোনো শোনো রাজকুমারী, বলে দেখো মারে গো, বলে
আমরা আর বিলম্ব করবো না মন্ত্রী মহাশয়, আপনি বাসাতে যাবার ব্যবস্থা করুন। আমি তাই করছি, যাব না।